আবারও সীমান্ত এলাকায় টহলদারি চালিয়ে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনী। অন্যান্য দিনগুলির মতো রবিবার রাতে সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ এর 81 নম্বর বাহিনীর জওয়ানরা সোনামুড়া মহকুমার কুলুবাড়ি, এনসি নগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত বাংলা সীমান্তের গভীর জঙ্গলগুলিতে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ মোট 33 কেজি গাঁজা, 130টি কফ সিরাপের বোতল এবং 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কাঁটাতারের বেড়ার নিকটবর্তী জঙ্গলে শুকনো পাতা এবং ঝোপঝাড়ের মধ্যে এই নেশা সামগ্রীগুলি লুকিয়ে রাখা হয়েছিল। মূলত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই নেশা কারবারিরা এগুলি জঙ্গলে এনে মজুত রেখেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার সোনামুড়া থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য 8.5 লক্ষ টাকা হবে। তিনি আরও জানান, এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুলুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়, যা টোটাল গাঁজা পাওয়া যায় 33 কিলো এবং এসকো পাওয়া যায় 130 বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় 4000 এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডিএমসি করা, এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস পিছনে মানে কে বা কারা যুক্ত আছে, তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো। তিনি আরও জানান, কারা এই নেশা জাতীয় দ্রব্য পাচারের সঙ্গে জড়িত তা খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাচার কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত এমন পূর্বতন চোরাচালানকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।